ফিনি, মানে মানালির একটু ওপরে, আরও একটু ওপরে। ওই কি বলে আগুন ফাগুন দেয়, জানি না এটা চলে কি না, আদৌ জিজ্ঞেস করতে হবে। এটা হচ্ছে বেডরুম। বাবা রোদ দেখো এখান দিয়ে পুরো যদি শুয়ে থাকা যায় তাহলে এই ভিউটা পাওয়া যাবে রাতের দিকে। এই ভিউটা আমি পাচ্ছি, দেখে নি চলো। এই হচ্ছে ভিউ, আর একটা আওয়াজ শোনা যাচ্ছে, আওয়াজটা কিন্তু বিয়াস নদীর। ওয়াও, ভ্যালিটা দেখো, সাইলেন্ট থাকা একটা আওয়াজ শুনতে পাওয়া যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগ, হিমাচল ঘুরতে এসেছি আর ভাবলাম আমরা মানালিতে, অ্যাকচুয়ালি মানালি না, জায়গাটার নাম কি প্রণয়, ফিনি না? ফিনি, মানে মানালির একটু ওপরে, আরও একটু ওপরে, কিন্তু অ্যাকচুয়ালি মানালিই বলছে, কারণ রিসর্ট বলছি, যেখানে থাকছি সেটার নামই হচ্ছে ফগ হিল মানালি কটেজেস। তো ভাবলাম সেই হোটেল সম্পর্কে পুরো ভিডিওটা দিয়ে দিই। ওই যে ওপরটায় দেখছো, ওপরটায় আমরা আগের বার থেকেছিলাম সেখান, আর এই পুরো মানালির ভিউটা পেয়েছিলাম। এনিওয়েজ চলো, এন্ট্রান্স থেকে শ্যুট করছি, পুরো একদম ভেতরের পুরো রুম ফেয়ার থেকে শুরু করে সব ফেসিলিটিস তোমাদের বলে দেবো। লেটস স্টার্ট দ্য ভিডিও। এটা হচ্ছে এন্ট্রান্স, দেখো ফগ হিলস লেখা আছে, ঠিক আছে। অনেকে চেক আউট করছে, আমরাও আজকে চেক আউট করবো এখান থেকে। তো এখান দিয়ে ঢুকবো। অনলাইন বুকিং অ্যাভেলেবেল আছে, দেখো অনেকগুলো ফ্লোরস আছে, নিচেও থাকার জায়গা আছে। আর এটা হচ্ছে গিয়ে তোমাদের একটা স্পেস, যেখানে ওয়েটিং এরিয়া বলতে পারো, ঠিক আছে। এটা রিসেপশনে তোমরা অবশ্যই চেক ইন করতে হবে এখানে। তো আমাদের হচ্ছে যেটা ফ্লোর, সেটা হচ্ছে 2nd নাম্বার ফ্লোর, রুম নাম্বার 802। তো সেটাই আমরা এখন যাব। আমাদের যে রুমটা রয়েছে ওটা একটা 3 BHK কনসেপ্টের একটা রুম বানানো রয়েছে। এটা ডাইনিং রয়েছে, এটা ব্যালকনি থেকে ভিউটা জাস্ট অসাম। আমাদের রুম হচ্ছে কি 802। এবার রুমের ভিডিওটা চলো দাবা দেখিয়ে দেবে। আমরা এখান দিয়ে এলাম, এটা একটু নিচে নেমে, এই যে আমাদের রুম 802, অ্যান্ড এটাই বেস্ট রুম গোটা মানে কটেজের। বেস্ট রুম কেন সেটা দেখে নিই চলো। এটা ঢুকলাম, এটা একটা ডাইনিং স্পেস আছে, খুব সুন্দর। আচ্ছা এখানেও কি ঘর আছে নাকি? না, এই ঘরগুলো আলাদা ঘর। আচ্ছা, এটা আমাদের অ্যাক্সেস না, এটা অন্য ওই দিকের ঘর, আমাদের এখান থেকে অ্যাক্সেস আছে, ঠিক আছে। একটা ডাইনিং স্পেস দেখতে পাচ্ছ, সোফা আছে, আর এখানে বসার জায়গা আছে। আর এখানে ওই কি বলে আগুন ফাগুন দেয়, জানি না এটা চলে কি না, আদৌ জিজ্ঞেস করতে হবে। চললে হয়তো রাতে দরকার পড়বে কিনা সেটাও জানি না। ঠান্ডা তো আছে মোটামুটি ভালোই এখন, কিন্তু রোদ আছে বলে বোঝা যাচ্ছে না অত। এখন বাজে 3:40, আর এইখান দিয়ে ভিউটা কিছুটা এরকম। আচ্ছা এখানেও ব্যালকনি আছে, আমাদের রুমেও ব্যালকনি আছে, ডাইনিং স্পেসেও ব্যালকনি আছে। এইখান দিয়ে ব্যালকনি, ওয়াও, স্নো, বরফে ঢাকা পাহাড়। রোদ উঠেছে বলে আজকে একটু কম বরফ দেখা যাচ্ছে, আই গেস কালকে সকালবেলা যখন উঠবো বেশি থাকবে। আর ওই যে প্রণয়, এটা আমাদের রুম, সেটা দেখাচ্ছি রুমটায় কিভাবে আমরা যাব এখান দিয়ে। এবার হচ্ছে কি দেখো, একটা টিভিও আছে, হ্যাঁ। এবার এখান দিয়ে ঢুকছি, এটা হচ্ছে একটা মিরর, ফুল সাইজ মিরর, ওকে। তো আর এই দিকে আছে হচ্ছে গিয়ে একটা আলমারি, আলমারিতে একটা ব্ল্যাঙ্কেট, একটা বালিশ। এখানে 2+1ও থাকা যায়, অলরেডি বালিশ এখানে আছে দেখছো সাজানো গোছানো, কিন্তু তারপরেও এখানে দেওয়া আছে এক্সট্রা দরকারের জন্য। আর এখানে আমাদের আপাতত ব্যাগটা রাখা আছে। এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। রোদটা দেখো শুধু, মানে 3:30 বাজে স্টিল এতটা রোদ মানালিতে। মানালি এই জন্যই বেসিক্যালি মানুষজন চুজ করে, যাতে রোদটা একটু বেশিক্ষণ থাকে। এনিওয়েজ, তো এটা হচ্ছে গিয়ে বেসিন, এখানে সব ডেন্টাল কিট যেগুলো আর কি দেয়, কম, শেভিং কিট, কেয়ার কিট, শেভিং কিট, শাওয়ার ক্যাপ, সব কিট দিয়ে দিয়েছে মোটামুটি, ঠিক আছে। আর এখানে আছে হেয়ার ড্রায়ার, আর এটা হচ্ছে কোমোড, এটা দেখানোর কিছু নেই। গিজার কোথায়? গিজার, আচ্ছা এইদিকে,
এইদিকে এখানে তো গিজার অবশ্য থাকবেই থাকবে, কারণ এত ঠান্ডার জায়গায় গিজার না থাকলে কি করে হবে। এনিওয়েজ, এবার একটু ভিতরের দিকে চাই, তোমাদের দেখাই। এটা হচ্ছে বেডরুম। বাবা, রোদ দেখো। এখান দিয়ে পুরো যদি শুয়ে থাকা যায় তাহলে এই ভিউটা পাওয়া যাবে রাতের দিকে। এটা রাতে বেশি ভালো লাগবে, তখন ভালো করে দেখিয়ে দেবো। এছাড়া আছে দুখানে সিটিং এরিয়া, আর বেশ ওয়েল ডেকোরেটেড দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এবার আমি যাব হচ্ছে গিয়ে ঘরের যে ব্যালকনিটা আছে সেখানে। বাইরে বাইরে এরকম এই যে 6-7 টেম্পারেচার, রোদের মধ্যে এইটা হচ্ছে গিয়ে ব্যালকনি। এই এখান দিয়ে যেটা সেম পাওয়া গেছে, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, ব্যালকনি। আর ও সব এখান দিয়ে এভাবে আছে, খুব সুন্দর, খুব সুন্দর, গোল্ডেন দেখাচ্ছে। অসাধারণ। এত রোদ এখন এখানে, টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট ট্রাস্ট মি, রোদটা আসছে বলে আমি একদমই কিছু বুঝতে পারছি না। রাতে মনে হয় 2-3 তো হয়েই যাবে, যতটা আমার মন বলছে। তো খুব খুব ঠান্ডা লাগবে। তো তখন রুম হিটার হয়তো এখানে মানে দেওয়া নেই, নিজেদের চার্জ দিয়ে নিতে হবে। তখন বলে দেবো, কারণ তখন আমার মনে হচ্ছে রুম হিটারটা লাগবেই। আর নাও লাগতে পারে, কারণ পুরো মানে ইয়েটা না, রুমটা পুরো কাঠ দিয়ে বানানো, তো কাঠের ওখানে জেনারেলি গরম গরমই ফিল হয়, যেগুলো আর কি রুমগুলো হয়। তো এনিওয়েজ, এখন আমরা ঢুকলাম, এখন ফ্রেশন আপ হবো, অ্যান্ড দেন লাঞ্চ তো করেই এসছি। দিয়ে আস্তে আস্তে তোমাদের ভিউজগুলো ডিফারেন্ট টাইমে দেখাচ্ছি, কারণ এটা দেখলে মোটামুটি এখন 3:45 বাজে, এত রোদ আসছে। এরপর একটু দেখাবো যখন সন্ধে হয়েছে, তারপরে দেখাবো রাত হয়েছে, তারপরে কালকে সকালের ভিউটাও দেখাবো, যে কারণ রাতের বেলা বরফটা পড়বে, এই জায়গাটা ঠিক কতটা স্নোতে ঘেরা থাকবে সেটা তখন দেখিয়ে দেবো। রুমেও কিন্তু একটা টিভি আছে, আর এসি আছে। এসি কেন আছে জানি না, হয়তো গরম লাগে গরমকালে আসলে, কারণ এতটা রোদ পড়লে তো আই গেস গরম লাগবেই। যাই হোক, ভালোই। তাহলে এসি যখন আছে, আমার মনে হচ্ছে হিটারও আছে, দেখা যাক সেটা। যেটা বুঝলাম, এটা ফিলস লাইক আ মানে 1 BHK টাইপের, যেরকম অ্যাপার্টমেন্টগুলো হয় না, মানে একটা বেডরুম দিচ্ছে, কিচেনটা নেই যদিও, কে বলা যাবে না, বাট ডাইনিং স্পেস আছে, আলাদা করে ওয়াশরুম আছে। মানে আমাদের যেরকম হোটেলগুলোয় হয় না, মানে রুমের মধ্যেই ডাইনিং এর আলাদা কোনো স্পেস থাকে না, জাস্ট সোফা আর ডাইনিং টেবিল দিয়ে দিয়ে দেয়। কিন্তু এখানে আলাদা করে একটা রুম টাইপেরই করা আছে, ডাইনিং রুম হিসেবে। তো আই গেস ভালো লাগবে। মানে এটা কি বলতো, পুরো ফ্যামিলি এর একটা আলাদা মজা। আমরা দুজন কতটা ডাইনিং স্পেস ইউজ করা হবে জানি না, কারণ এখানেই সোফা আছে, এখানেই খাবার দাবার খাওয়া হয়ে যাবে, ব্যালকনিও আছে। আর গ্রুপে এলে ডাইনিং স্পেসটা তখন ইউজ হয় মেনলি। আর একটা জিনিস জানতে পারলাম, তাই তোমাদের জানিয়ে দিচ্ছি, এই যে এই ডাইনিং স্পেসটা এত গর্ব করে বলছিলাম শুধু আমাদের, এটা শুধু আমাদের না, এই যে দুটো রুম দেখছো, দুটো রুমের লোকেরাও কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবে। এটা কমন এরিয়া, তার জন্য আমরা এখানে জুতো ফুতো সব রেখেছিলাম, আবার ঘরে নিয়ে চলে গেছি, যে কে জানে কে আসবে আবার। আর এই যে এই জিনিসটা দেখছো, এই জিনিসটাও চালানো যাবে, কিন্তু তখনই চালানো যাবে যখন তুমি 2-3টে রুম একসাথে নেবে, তখন ওরা ফ্রি করে দেবে। আদারওয়াইজ এটা 700 করে চার্জ লাগে। তো আমরা তো ডাইনিংটাকে আপাতত নিজের মনে করছি না, তাই আমরা এখানে আসবোই না, তাই আমরা রুমে চলে যাচ্ছি আবার। আমি তোমাদের একটু ওদের কার্ডটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে কল করে নিতে পারো তোমরা। আর আমরা যেই রুমটাতে আছি, এই রুমটার ফেয়ার ব্রেকফাস্ট ডিনার দুটো মিলিয়ে 4000 করে। তো তখন হোটেলে এসেছিলাম, তারপরে একটু ফ্রেশ হলাম, স্নান টানও সেরে নিলাম। এবার হচ্ছে সন্ধেবেলা হয়ে গেছে, আর আমাদের এখানে না ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদের দুটো অপশন দিয়েছিল, জুস নাকি চা। তো আমরা চা বলেছিলাম, তো তখন আর দেয়নি। এখন চেয়েছি সন্ধেবেলা, যেহেতু বাঙালি তো সন্ধেবেলাই চা খাবে, 6টা-7টা নাগাদ, 6টা ম্যাক্সিমাম, 4টের সময় চা খাওয়াটা পোষায় না। এখন চা বানাচ্ছি, আর প্রণয়কে বললাম একটুখানি ধরে দাও, একটুখানি ভিডিওটা করে দাও। আরো পরে বাইরে থেকে আমি পরে দেখাবো, জাস্ট ব্যালকনি থেকে এই ভিউটা এখন পাওয়া যাচ্ছে। ব্যালকনি থেকে হালকা গ্লিমসটা দেখে দিলাম। আর একটুখানি রাত হবে, কারণ এখানে না সন্ধ্যেটা একটু লেটে হয়, 6টা বাজে এখনো, একটুখানি আমি মানে আলোটা পুরোটা মানে অন্ধকার হয়নি, তো তার জন্য একটু রাত হোক, একটু বেশি স্পষ্ট হয়ে যাবে, তখন ব্যালকনির বাইরে গিয়ে দেখাবো। আর এখন টেম্পারেচার 6 ডিগ্রি আছে, আমার মনে হয় রাত্রির হতে হতে 1-2 ডিগ্রি হয়ে যাবে। আর ঠান্ডা মোটামুটি ঠিকঠাক আছে, আমরা রুম হিটার আর অর্ডার করিনি, মনে হলো কম্বলটা দিয়েই চলে যাবে, আর জামা কাপড় এনেছিলাম শীতের, সেটা দিয়েই চলে যাবে। ফাইনালি সেই সময়টা এসছে, যেই সময়টা তোমাদের দেখানোর পালা। চারিদিক অন্ধকার, আর যেই ভিউটা আমি পাচ্ছি দেখে নি, চলো। এই হচ্ছে ভিউ, আর একটা আওয়াজ শোনা যাচ্ছে, আওয়াজটা কিন্তু বিয়াস নদীর। ওয়াও, ভ্যালিটা দেখো, সাইলেন্ট থাকা, একটা আওয়াজ শুনতে পাওয়া যাবে, শুনতে পাচ্ছ একটা আওয়াজ নদীর, কি অসম্ভব সুন্দর লাগছে।
এই সাইড দিয়েও খুব ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে, কি ঠান্ডা লাগছে। তোমাদের একটা জিনিস দেখাবো, এই দেখো রাস্তা, গাড়ি যাচ্ছে আমাদের হোটেলের মধ্যে দিয়েই মেঘ যাচ্ছে, মানে এর জন্য পুরো মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না, না হলে আরো বেশি ভালো লাগছে দেখতে সামনে থেকে। ওই জায়গাটা তো দেখাই যাচ্ছে না, এত কুয়াশা ভরে গেছে। আকাশেও তারা তারা চারিদিকে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে না, আকাশটা পুরো তারা। চাঁদটা তো দেখা যাচ্ছে, চাঁদটা দেখাও। এখন টেম্পারেচার লিটারালি 4 ডিগ্রি। বাইরে একটু ভিডিও করতে গেছি আর পুরো হাত ফাত সানসানিয়ে গেছে পুরো একদম। আবার এখন কম্বল ভেতর ঢুকবো। উফ, কালকে আমরা যাব হচ্ছে গিয়ে সিসু, ঠিক আছে, তারপরের দিন যাব কেলং। মানে সিসুতে যেটা দেখলাম, মানে অ্যাভারেজ যে টেম্পারেচারটা সেটাই -7। তো জানি না আই গেস স্নো দেখতে পাবো কিনা, বাট কালকেও ব্লগ করব, কালকের ব্লগটাও দেখো, আশা করি ভালো লাগবে। তো বাকি এখানে তো একটু পরে আমরা ডিনার করব, ওরাই এখান থেকে ডিনার দেবে। তো কালকে রাতের তো তোমরা ভিউ দেখেছোই, আজকে বলেছিলাম যে সকালে উঠে দেখাবো, এখন বাজে সকাল 8টা। তো আমরা এখন বেরোচ্ছি, তো ভাবলাম একবার তোমাদের ভিউটা দেখিয়ে দিই। এই যে সকালের ভিউ, বলেছিলাম না যে একটু স্নো বেশি পড়বে, এই দেখো এই দিকটা স্নোটা পুরো পড়েছে, আস্তে আস্তে আবার এটা গলে চলে যাবে। যত দিনের আলো বাড়বে তত এটা গলতে থাকবে। আর এই যে ভ্যালি, আমরা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি লিফটে করে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। কালকে রাতে তো আমরা ঘরেই বলেছিলাম, কারণ আমাদের অ্যানিভার্সারি ছিল, তো বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, তো দিয়ে দিয়েছিল। চিকেন ছিল, পনির ছিল, ডাল ছিল, ভাত ছিল, অনেক কিছু ছিল, রুটি ছিল, তো ওটা আর দেখাতে পারিনি। আজকে ব্রেকফাস্টটা দেখিয়ে দিচ্ছি। কফি চা আমরা অলরেডি খেয়ে নিয়েছি। এখানে এইগুলো আছে, জুস আছে একটা আনারসের, পেঁপে, এটা কি আছে, আচ্ছা উত্তাপাম সাম্বার, এটা কি সাম্বার, ওকে, এটা স্যাগো, স্যাগো ফুড, এটা নতুন পড়তেই পারছি না। পুরি ভাজি শেষ হয়ে গেছে এখানে, এই যে ভাজি এখানে আছে, মিক্সড পরাঠা, ওকে, আর এখানে সব আছে, ডিম সিদ্ধ আছে, এটা ভালো কাজের কাজ। মানালির ভিডিওটার লাস্টের কনক্লুশনটা নিতে ভুলে গেছি, আর কনক্লুশন শ্যুট করছি আমি রোহটাং পাসে, বরফের মাঝে। এনিওয়েজ, মানালির হোটেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড সব ডিটেলস দিয়ে দিয়েছি, অ্যান্ড ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। আর এরকম ভিডিও দেখতে হলে, আর হিমাচলের এখন পরপর ভিডিও আসবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।